আসসালামু আলাইকুম। ভারতে রাজনৈতিক সমাবেশে পদপিষ্ট হয়ে নিহত অর্ধশতাধিক। ইয়েমেনে পাকিস্তানের অয়েল ট্যাঙ্কারে হামলায় ইসরায়েলের ট্রাম্প এরদোয়ান বৈঠক হোয়াইট হাউসে। ২২৫টি বোয়িং বিমান কেনার চুক্তি তুরস্কের। ইসরায়েলের দখলে থাকা পশ্চিম তীরে ব্যবসা করছে বিশ্বের ১৬০টি প্রতিষ্ঠান। ইরান রাশিয়া $২৫ বিলিয়ন বিনিয়োগ চুক্তি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের। বিডিভিউস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি ফাহাদিয়া মিতো। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। তামিলনাড়ু রাজ্যে আলোচিত সুপারস্টার থালাপতি বিজয়ের জনসভায় পদপিষ্ট হয়ে নিহত হয়েছেন কমপক্ষে ৪০ জন। অনেকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে, ফলে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। তামিলনাড়ুর কোরুকে শুক্রবার ঘটে এই ঘটনা। প্রকাশিত বিভিন্ন খবরে বলা হয়েছে, সুপারস্টার অভিনেতা থালাপতি বিজয় কাছ থেকে দেখতে দর্শকদের মাত্রাতিরিক্ত ভিড়ের কারণে ঘটেছে এই দুর্ঘটনা। তাছাড়া সমাবেশের আয়োজন ও অব্যবস্থাপনা নিয়েও উঠেছে নানা ধরনের অভিযোগ। দুপুরের দিকে সমাবেশ হওয়ার কথা থাকলেও সন্ধ্যা পার হয়ে যায় সভা শুরু করতে। থালাপতি বিজয় যখন মঞ্চে ওঠেন তখন তাকে কাছ থেকে দেখার জন্য উপস্থিত জনতা ক্রমে সামনের দিকে অগ্রসর হতে থাকলে শুরু হয় পদপিষ্ট হবার ঘটনা। পরিস্থিতি বুঝতে পেরে মাঝপথে বক্তৃতা বন্ধ করেন থালাপতি বিজয়, কিন্তু ততক্ষণে ঘটে যায় বহু মৃত্যুর ঘটনা। থালাপতি বিজয়ের সদ্য প্রতিষ্ঠিত পার্টির নাম তামিলাকা ভেটোরি কাজাগম বা টিভিকে। সম্প্রতি তামিলনাড়ুতে তার এক সমাবেশে ১০ লাখের বেশি জনতা উপস্থিত হয়। সেই সমাবেশে থালাপতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফ্যাসিস্ট, সাম্প্রদায়িক, ভারতীয়দের বিভক্তিকারী আখ্যায়িত করে তাকে উৎখাতের জন্য যুদ্ধ ঘোষণা করেন। থালাপতি নিজেকে সিংহ ঘোষণা করে মোদীকে বধ করার উদ্দেশ্যে বলেন, সিংহ শিকারে বের হয়েছে। ২০২৪ সালে দল গঠনের মাত্র ১ বছরের মাথায় রাজনীতিবিদ হিসেবেও জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছান থালাপতি বিজয়। আগামী বছরের শুরুতে তামিলনাড়ু রাজ্যসভার নির্বাচনে মুখ্যমন্ত্রীর পদে লড়বেন তিনি। যুক্তরাষ্ট্র থেকে ২২৫টি বোয়িং বিমান কিনতে যাচ্ছে তুরস্ক। তুরস্কের জাতীয় বিমান সংস্থা টার্কিশ এয়ারলাইন্স এর জন্য কেনা হবে এসব বিমান। গত বৃহস্পতিবার হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সাথে ২ ঘণ্টাব্যাপী বৈঠক করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এ সময় দুই নেতা আলোচনা চূড়ান্ত করেন বোয়িং বিমান বেচা কেনা বিষয়ে। এরদোয়ান এ সময় তুরস্কের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানান। রাশিয়া থেকে S-400 মিসাইল কেনার কারণে ২০১৯ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্র তুরস্কের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। তুরস্কের টার্কিশ এয়ারলাইন্স বর্তমানে ইউরোপের দ্বিতীয় এবং বিশ্বের ৬ষ্ঠ বৃহৎ এয়ারলাইন্স। টার্কিশ এয়ারলাইন্সের বর্তমান বিমান সংখ্যা ৪৮৫টি। ২০৩৩ সালে তাদের এই বিমান সংখ্যা হবে ৮০০। তুরস্ক বিশ্বের শীর্ষস্থানীয় পর্যটক আকর্ষণকারী দেশ। ২০২৪ সালে সারা বিশ্ব থেকে ৫,২০,০০,০০০ পর্যটক তুরস্ক ভ্রমণ করেছে। পর্যটক আকর্ষণের দিক দিয়ে বর্তমানে বিশ্বে তুরস্কের স্থান ৬ষ্ঠ। ইয়েমেনের বন্দরে পাকিস্তানের একটি এলপিজি ট্যাঙ্কারে হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার সময় ট্যাঙ্কারে পাকিস্তানের ২৪ জন নাবিক ছিলেন, তবে তাদের কেউ হতাহত হননি। হামলায় ট্যাঙ্কারের একটি এলপিজিতে আগুন ধরে যায়, তবে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। গত ১৭ সেপ্টেম্বর ইয়েমেনের রাস আল ইসা বন্দরে এই হামলার ঘটনা ঘটলেও শনিবার পাকিস্তান রাষ্ট্রীয়ভাবে এই হামলার তথ্য প্রকাশ করে। পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে, পাকিস্তানি অয়েল ট্যাঙ্কারটি বর্তমানে ইয়েমেন বন্দর থেকে নিরাপদে সব নাবিকদের নিয়ে দেশের পথে রওনা দিয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি বলেন, হামলার পর হুথি আর্মি জাহাজটির নিয়ন্ত্রণ নেয় এবং সব নাবিকদের তাদের হেফাজতে রাখা হয়। $২৫ বিলিয়ন ব্যয়ে 4টি পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণ করবে ইরান। এসব কেন্দ্র থেকে দৈনিক ৫,০০০ মেগাওয়াট বিদ্যুৎ পাবে ইরান। বুধবার এই লক্ষ্যে ইরান রাশিয়ার সাথে চুক্তি করেছে। রাশিয়ার রাষ্ট্রীয় জ্বালানি সংস্থা রোসাটম ও ইরানের অ্যাটমিক এনার্জি সংস্থায় মস্কোয় এই চুক্তি করেছে। ইরানের বার্তা সংস্থা ইরনার খবরে বলা হয়েছে, ইরান আরও 4টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে। মোট 8টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ২০৪০ সালের মধ্যে দৈনিক ২০,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে। ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরও ৬ মাসের জন্য স্থগিত করার বিষয়ে শুক্রবার রাশিয়া এবং চীন একটি প্রস্তাব উত্থাপন করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। প্রস্তাবের পক্ষে পাকিস্তান এবং আলজেরিয়াও ভোট দেয়, কিন্তু 9টি দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট
দেয়, ফলে বাতিল হয়ে যায় এই প্রস্তাব। এর ফলে শনিবার মধ্যরাত থেকে ইরানের বিরুদ্ধে আবার কার্যকর হয়েছে জাতিসংঘ সহ পশ্চিমা বিশ্বের ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা। ইরান গোপনে কোনো পারমাণবিক কার্যক্রম পরিচালনা করবে না এই শর্তে 2015 সালে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। এই ঘটনা ইরান 6 জাতি চুক্তি নামে পরিচিত। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি এই 6টি দেশ তখন ইরানের সাথে এই বিষয়ে চুক্তি করে, কিন্তু ইসরায়েলের চাপে 2018 সালে ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে এই চুক্তি বাতিল করে এবং ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। গত 1 মাস আগে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানিও নতুন করে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে, যার তীব্র বিরোধিতা করেছে চীন ও রাশিয়া। যুক্তরাষ্ট্র, কানাডা, জার্মানি, ফ্রান্স, চীন, নেদারল্যান্ডস সহ বিভিন্ন দেশের 160টি প্রতিষ্ঠান ব্যবসা করছে পশ্চিম তীরে ইসরায়েলের দখলীকৃত এলাকায়। আর এর মাধ্যমে মূলত তারা পশ্চিম তীরে ইহুদিদেরকে অবৈধ বসতি স্থাপন ও দখল সম্প্রসারণে সহায়তা করছে। জাতিসংঘ মানবাধিকার কমিশন পশ্চিম তীরে ইহুদি বসতি এলাকায় আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যবসা পরিচালনাকে অবৈধ হিসেবে আখ্যায়িত করেছে। জাতিসংঘ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম তীরে ব্যবসার সাথে জড়িত প্রতিটি প্রতিষ্ঠান কমপক্ষে 10 ধরনের কার্যক্রম পরিচালনা করে। বিভিন্ন ধরনের নির্মাণ, রিয়েল এস্টেট, খনিজ সম্পদ আহরণ সহ নানা ধরনের কর্মকাণ্ডের সাথে যুক্ত এসব প্রতিষ্ঠান। পশ্চিম তীরে বিভিন্ন দেশের প্রতিষ্ঠানের তালিকায় জার্মানির একটি বিখ্যাত সিমেন্ট তৈরি প্রতিষ্ঠানের নাম রয়েছে। এর নাম হিডেলবার্গ ম্যাটেরিয়াল এজি। 1967 সাল থেকে পশ্চিম তীর ইসরায়েলের দখলে। ফিলিস্তিনিদের জায়গা জমি দখল করে সেখানে এখন পর্যন্ত ইসরায়েল 7 লাখের বেশি ইহুদিদের বসতি স্থাপন করেছে। এই কার্যক্রম এখনও চলমান রয়েছে। বর্তমানে ইসরায়েল গোটা পশ্চিম তীরকে ইসরায়েলের অংশে পরিণত করার চেষ্টা করে যাচ্ছে। যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ এর বিরোধিতা করলেও ইসরায়েলকে আবার সহায়তা করছে পশ্চিম তীরে দখল বজায় রাখতে এবং অবৈধ বসতি নির্মাণে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউরোপ বা ন্যাটোর কোনো সদস্য দেশে অভিযান চালানোর কোনো ইচ্ছা বা পরিকল্পনা নেই রাশিয়ার। তবে কেউ যদি রাশিয়ায় আক্রমণ চালায় তবে আমরা তার উপযুক্ত জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি। শুক্রবার জাতিসংঘ সাধারণ অধিবেশনের বক্তব্যে এই কথা বলেন ল্যাভরভ। ল্যাভরভ বলেন, অনেকদিন ধরে ইউরোপ রাশিয়ার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালিয়ে আসছে, উস্কানি দিয়ে চলেছে। ল্যাভরভ বলেন, 7 অক্টোবর ইসরায়েলে হামলার আমরা নিন্দা করেছি, কিন্তু তার বিনিময়ে গাজায় এই ধরনের বর্বরতার অধিকার নেই ইসরায়েলের। আর পশ্চিম তীর দখলেরও আমরা বিরোধী। সম্প্রতি পোল্যান্ড এবং এস্তোনিয়ার আকাশে রাশিয়ার ড্রোন, মিসাইল ও যুদ্ধ বিমান প্রবেশের ঘটনা ঘিরে ইউরোপের কয়েকটি দেশ রাশিয়ার বিরুদ্ধে আক্রমণের জন্য উস্কানি দিয়ে চলেছে ন্যাটোকে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ন্যাটোর কোনো সদস্য দেশে রাশিয়ার যুদ্ধ বিমান প্রবেশ করলে ভূপাতিত করা হবে। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিপিওস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।